সুপ্রিয় ক্লাস 9, 10 এবং এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা তোমাদের? আজকে পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞানের লেকচার সিরিজের 5 নাম্বার গতি অধ্যায়ের 5 নাম্বার টাইপ করাবো। সেটা হচ্ছে তোমাদের বেগের যে বুলেটের তত্ত্বের ম্যাথ, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা বারবারই বিভিন্ন জায়গায় আসে। তো চলো আজকে এই টাইপটা আমরা দেখে নিই। তো প্রথমত তুমি দেখো, এটা হচ্ছে যশোর বোর্ডে এসেছিল, যশোর বোর্ড 21 সালে। আমরা আজকে এই কোশ্চেন সলভ করব। প্রথম দিকে বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট 3.5 সেন্টিমিটার পুরো একটা গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করায় এর বেগ 1/3 হ্রাস পেলে। ভালো করে খেয়াল করো, হ্রাস পেলে কথাটা বলছে। এবং বুলেটটা আরও 1 সেকেন্ড যাবত চলল। ঠিক আছে, আমাদের প্রথমত কত যে আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি। তো কি বলছে? গ নাম্বারে বলছে যে আমাদের বুলেটটির ত্বরণ নির্ণয় করো। তো বুলেটটির ত্বরণ নির্ণয় করতে হলে অবশ্যই কী করতে হবে? আগে আমরা এটার চিত্রটা দেখে নিই যে আসলে কি বলেছে এখানে। দেখো, এখানে হচ্ছে মনে করো এটা একটা গাছের গুড়ি। এটার পুরুত্ব মনে করো যে 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা পুরুত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। এখন কথা অনুযায়ী এই বুলেটটাকে মনে করলাম ইউ সমান 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে এদিকে আসতেছে। ঠিক আছে, এদিকে আঘাত করতেছে এবং আঘাত করে সে 2 সেন্টিমিটার প্রবেশ করলো। কী করলো? 2 সেন্টিমিটার প্রবেশ করলো। আচ্ছা, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 1/3 হ্রাস পেয়েছে। হ্যাঁ, কত সময় হ্রাস পাওয়া মানে কি? হ্রাস পাওয়া মানে হচ্ছে যে তার বেগ 30 মিটার পার সেকেন্ড ছিল, ওইখান থেকে তার বেগ 1/3 মানে 1/3 যদি করি তাহলে আমাদের 10 মিটার পার সেকেন্ড হারিয়ে গেছে। হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, মানে বিয়োগ করে দেওয়া। তোমরা বিয়োগ করে দিবা। ঠিক আছে, তাহলে এখানে হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার পরবর্তীতে তারপর আরও বস্তুটা আরও আমাদের মনে করো যে 1 সেকেন্ড যাবত এর আরও চলছে। 1 সেকেন্ড যাবত বুলেটে চলছে। আচ্ছা, ভালো কথা। তবে ত্বরণ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা চিত্র আবার আঁকি। গণাবার ক্ষেত্রে কী হয়? দেখো, ত্বরণ নির্ণয় যদি করতে হয় আমাদের কী কী দেওয়া ছিল? এখানে এটা মনে করো গাছের গুড়ি, এটা মনে করো আমাদের 6.5 সেন্টিমিটার গেছে। পুরুত্ব এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার গেল। এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার গেল, 2 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের আদিবেগ। ঠিক আছে, এইখানে এসে ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি কী কী আমাদের আছে। আমাদের বুলেটটা প্রবেশ করছে আদিবেগ। এখানে ইউ সমান হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভি কত? ভি হচ্ছে সে 2 সেন্টিমিটার এখানে প্রবেশ করার পর তার বেগ 1/3 হয়ে গেছে। 1/3 হয়ে যাওয়া মানে হচ্ছে 1/3 বা তার বেগ হয়ে যাওয়া মানে হচ্ছে আগে ছিল 30, তার থেকে আমি 1/3 কমাই দিব। 1/3 ইন্টু 30। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে 30 মাইনাস 10, দ্যাট মিনস হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ হবে ভি সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এতটুকু প্রবেশ করার পর তার বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। আর আমাদের দূরত্ব কি জানি আমরা? দূরত্ব এখানে দেওয়া আছে। এস সমান হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, যেটাকে আমরা বলতে পারি 0.02 মিটার। ঠিক আছে, আমাদের বের করতে হচ্ছে এ ত্বরণ। উপরোক্ত যে তথ্যগুলো দেওয়া আছে, দেখো ইউ দেওয়া আছে, আমাদের ভি দেওয়া আছে, আমাদের ভি দেওয়া আছে। ঠিক আছে, তারপর এস দেওয়া আছে, আমাদের বের করতে হবে এ। এখন তোমরা অধিকাংশ জানবা যে যদি এই ধরনের থাকে, আমাদের যেহেতু এখানে কোনো সময় সূত্র নেই, সময়বিহীন, আমাদের একটাই কেবল মতো সূত্র আছে। আমি বলছিলাম তোমাকে যে সময় যদি না থাকে তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হবে হচ্ছে, লিখবা, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটার কারণে এর মধ্যে আমাদের যেহেতু সময় নেই এবং দেখো আমাদের ইউ আছে, ভি আছে, আমাদের এস আছে, শুধুমাত্র এ বের করতে হবে। তো এটা আমরা শুধুমাত্র এখান থেকে বের করতে পারবো। এখানে অজানা আছে কেবলমাত্র আমার এ। ঠিক আছে, এটা বের করতে পারবো ইজিলি আমরা। তো 2as লিখতে পারি। 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এস সমান কি হবে?
এই সমান কী হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে ভি কত এখানে দেখো, ভি হচ্ছে আমাদের দেওয়া আছে যে 20 সেন্টিমিটার, তো 20 হোল স্কোয়ার মাইনাস 30 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এসআই ভ্যালু কত 0.02, এটা মিটারে নিতে হবে অবশ্যই যেহেতু সবাই এসআই ওকে আছে। তো সুন্দর মতো আমরা ক্যালকুলেশন করি এটার, যদি ক্যালকুলেশন করি দেখো 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার বাই 2 ইন্টু 0.02 মাইনাস 1200, এর সমান আসছে মাইনাস 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বুলেটটির ত্বরণ যদি এখানে তুমি লেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব বুলেটটির ত্বরণ বুলেটটির ত্বরণ হচ্ছে আমাদের মাইনাস 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু তোমার এখানে ত্বরণ চেয়েছে শেষ, ঠিক আছে। আর যদি এখানে লেখো যে বুলেটটির মন্দন, তুমি যদি মন্দন লেখো, মন্দন লিখলে কিন্তু আমরা মাইনাসটা ইউজ করবো না। মন্দন লিখলে ভালোভাবে মনে রাখবা এই মাইনাসটা ব্যবহার থাকবে না, মানে মন্দন মানেই আমাদের মাইনাস বোঝায়, তো মন্দন লিখলে আমরা এটা ইউজ করবো না, তখন লিখবো 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো আমাদের বলেছে এখানে সব কিছু দেওয়া আছে, বলছে ঘ নাম্বারের কোশ্চেনে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, ঠিক আছে। বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা আমাদের বলছে। তো ভাইয়া গাছটা ভেদ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে, দেখো এখানে বুলেটটা কিন্তু অলরেডি 2 সেন্টিমিটার গিয়েছে, যাওয়ার পরে তার বেগ হয়েছে কত, ভি সমান হয়েছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা 20 মিটার সেকেন্ড গেল হয়েছে, বাকি সে 1 সেকেন্ড যাবত আরও সময় আছে, 1 সেকেন্ড যাবত আরও চললো। যদি 1 সেকেন্ডে সে আরও প্রায় এই যে যেহেতু 2 সেন্টিমিটার গেছে, তার মানে টোটাল কত থাকে, তার বাকি দূরত্বটাকে আমরা এক্স হিসেবে কাউন্ট করলাম, 6.5 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 4.5 সেন্টিমিটার। দেখো যদি 4.5 সেন্টিমিটার আমার অতিক্রম করতে পারে 1 সেকেন্ডে, তাহলে সে গাছটাকে ভেদ করতে পারবে। আর যদি সে এই 2.5-এর চেয়ে কম দূরত্ব অতিক্রম করতে পারে, 2.5 সেন্টিমিটার চেয়ে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে সে গাছটাকে ভেদ করতে পারবে না, ঠিক আছে। তার মানে আমাকে বের করতে হবে যে যেহেতু এতটুকু তো 2 সেন্টিমিটার গেলই, আর বাকি 1 সেকেন্ড সে কতটুকু 4.5 সেন্টিমিটার যেতে পারলো কি না। যদি যেতে পারে তাও ভেদ করবে, আর যদি না যেতে পারে তো ভেদ করতে পারবে না, ঠিক আছে। তো কোনো মতো যদি এখানে মনে করো এখান থেকে এখানে আসে, যে এখান থেকে কোনো মতো যদি এখানে বের হয়ে যায়, সাপোজ এখান থেকে কোনো মতো যদি বের হয়ে যায়, তারপরও এটা গাছ থেকে ভেদ করবে এমন আমার দিক নির্দেশনা পাবো, ঠিক আছে। কথা হচ্ছে ঘ নম্বর যদি আমি স্টার্ট করি, তাহলে হচ্ছে এখানে আমি জাস্ট বলতেছি, প্রথমত আমি জানি যে এখানে দুইটা উদ্দীপক আছে, মানে বলতে দুইটা সিচুয়েশন আছে। প্রথম অবস্থায় এই 2 সেন্টিমিটার প্রবেশ করেছে, দ্বিতীয় অবস্থায় এ হচ্ছে 1 সেকেন্ড যাবত চলেছে। 2 সেন্টিমিটার প্রবেশ করার পর এটার আদিবেগ হিসেবে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর আর আদিবেগ হিসেবে আমরা শেষ বেগটা কাউন্ট করবো, কেননা এটা তখন আদিবেগ হিসেবে কাউন্ট হবে। কেননা হচ্ছে আমাদের শেষ বেগের জায়গাটাতে এখানে শেষ বেগ হবে, বুলেট যখন থেমে যাবে তখন তার শেষ বেগ কত হবে, 0 মিটার পার সেকেন্ড। তো অবশ্যই এটার যে আমরা প্রথম অবস্থায় যে আদিবেগ ধরছিলাম 20 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা আদিবেগ হিসেবে গণনা করব, কেননা সে এতটুকু দ্রুত অতিক্রম করে আসছে এবং প্রথম অবস্থা থেকে তার মন্দন হতে আসছে। মন্দন হয়ে তার 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তার পরবর্তী 1 সেকেন্ড যাওয়ার পর তার বেগ হয়ে যাবে শেষের দিকে, কারণ বুলেটটা থেমে যাবে। অবশ্যই যদি থেমে যায় তাহলে তার বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। তো 0 মিটার পার সেকেন্ড যদি হয়ে থাকে তাহলে আমরা এইভাবে এটা করতে পারি, এটা হচ্ছে আমাদের ইউ, নতুনভাবে এটা হচ্ছে আমাদের ইউ। তবে দেখি সেটা হচ্ছে এখানে দেখতে পারো যে ইউ সমান, তাহলে আমরা বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, ভি সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু তার শেষ বেগ 0 হবে, যেহেতু বুলেটটা থেমে যাবে। আর আমাদের এ দেওয়া, আমাদের এ তো বের করা দরকার নেই, এ দেওয়া মনে করো আছে মাইনাস 12,500, ওকে। আর
আমাদের যেহেতু সময় দেওয়া আছে, সময় 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 1 সেকেন্ড, আমাদের দূরত্ব বের করতে হবে। দূরত্বটাকে আমরা x হিসেবে কাউন্ট করব যে দূরত্বটা আসলে কত, ঠিক আছে? তো দেখি এই জায়গায় তো এই ধরনের কোন সূত্র আছে দেখতে পারি s is equal to u plus v divided by 2 into t, আমরা এটা ইউজ করতে পারি। তো s is equal to u plus v divided by 2 into t যদি হয়ে থাকে, u এর ভ্যালু আমরা বসাই দিই। u এর ভ্যালু হচ্ছে 20, v এর ভ্যালু 0, এর মান 2, t এর ভ্যালু হচ্ছে 1, তার পিচ হচ্ছে আমাদের 10 মিটার। আমি তোমাদের বলছিলাম যে যদি আমাদের এটা 4.5 এর চেয়ে বড় আছে, দ্যাট মিন্স হচ্ছে গাছটাকে ভেদ করতে পারবে। দেখা যাচ্ছে যে এখানে আমার প্রায় 10 মিটারের মতো আসতেছে, যেটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের 0.045 এর চেয়ে অনেক বড়, যেহেতু 10 মিটার আসতেছে, অতএব গাছটিকে বুলেটটি ভেদ করতে পারবে।